হাড় হিম করা ঘটনা হুগলি জেলার রিষ্টা পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে। মহিলার গলা কাটা দেহ উদ্ধার হলো বাড়ি থেকে। এক মহিলা যিনি রিষ্টা পৌরসভার 20 নম্বর ওয়ার্ড যে 12 হাত কালীতলা আছে সেই এলাকা থেকে এই মহিলা থাকতেন, তার নিজের পরিবার আছে, পরিবারের সঙ্গে থাকতেন। কিন্তু এই মহিলার সঙ্গে মানে যে ঘটনা ঘটেছে তাকে গলা কেটে তার বাড়িতে রেখে চলে গেছে। এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি জেলার রিষ্টায়। এই ঘটনার পরে এসেছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস। তিনি ঘটনাস্থলে সরেজমিনে এসেছিলেন, তদন্তে নেমেছে রিষ্টা থানার পুলিশ। কিন্তু এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। একজন মহিলাকে গলা কেটে কী করে খুন করা হলো, কেনই বা খুন করা হলো সেটা তো তদন্ত হচ্ছে। আছে তো সাইকেল কাটাচ্ছে, সাইকেল গাড়িটা চালতে পারো কিচ্ছু দেখা যাওয়া চাদরটা একটা উপরে চাপা দেবো। না না হ্যাঁ ওটা দিন আমাকে প্রথমে ফোন করছে যে বাবাইরে ফোনে পাচ্ছি না, বাবাইকে ফোন করতে দেবে। আমি বলছি তো আমি তো কি করি না, আপনার কাছে আছেন, বাড়িতে দেখাতে পারবেন? আমি তার কাছে আছি, দেখাই দোকানে বা কিছু একটা হয়তো কাজ করে, ওটা অতটা জায়গা কিন্তু বাইরে থাকে। কোথায়? দিল্লিতে থাকে। তাহলে সকালবেলায় দেখলাম ওখানে মেয়েটা যাচ্ছিল, ওকে জিজ্ঞেস করলাম কেমন আছি, বাচ্চা কেমন আছে, বলে ভালো আছি বলে স্কুলে নিয়ে যাচ্ছিলো বাচ্চাটাকে। তারপর রাত্রি মনে হয় এই ঘটনাটা ঘটেছে, 1টা-1:30টার দিকে হবে হয়তো, এরকমই একটা বিষয়। তারপর এসে দেখলাম এরকম পরিস্থিতি। কখন এসে দেখলেন? এসে দেখলাম এই তো 10টা নাগাদ আসলাম, এসে দেখলাম যে এরকম গলা কেটে রেখেছে। সেই লাশকে আবার তুলে গাড়িতে তুলে দিলাম, এখন পোস্টমর্টম করতে নিয়ে গেছে বলছে। কি দেখলেন, কি বলবেন? একটা মার্ডারের ঘটনা ঘটেছে। হ্যাঁ, একটা মার্ডারের ঘটনা ঘটেছে এখানে। এক ভদ্রমহিলা, তার গলায় আঘাতের চিহ্ন ছিল, খুব সম্ভবত তার হাজব্যান্ড তাকে মেরে দিয়ে পালিয়ে গেছে, এটুকুই আপাতত রয়েছে। কোথায় রয়েছেন এখন? কোনো তদন্ত কিছু পেলেন কিনারা? না, আমরা খোঁজাখুঁজি করছি, বডি পাঠিয়ে দেওয়া হচ্ছে হাসপাতালে। আর কোনো সন্দেহ? না স্বাভাবিক কিছু নেই, ওটাই পাওয়া যাচ্ছে প্রাইমারি। ঘটনা হয়েছে, আমি তো আমার ফাস্টফুড দোকান, আমি সকালে দোকান খুলেছি, তো এসে আমাকে 9টার পরে আমাকে ফোন করলো আমার দাদার, আমার বৌদি মানে আমার ফোন করার পর বলে তাড়াতাড়ি আয়, এদিকে আয়, মনিকা নেই, দেখ কী অবস্থা হয়ে রয়েছে। তো আমি দোকান ফেলে ছুটিয়ে চলে এসেছি, এসে ঘরে ঢুকে দেখি ওই অবস্থা, গলা কাটা পড়ে আছে। এই পর্যন্ত দেখলাম। কখন হয়েছে ঘটনাটা? এখন ঘটনাটা কখন হয়েছে সেটা ঠিক বলতে পারবো না। আমার বৌদি সকালবেলা এসে দরজা রোজই আসে, আলাদা থাকে, ও এখানে থাকে, তো উনি এসে দরজা খুলে আর পায় নাই দেখতে, জানলা দিয়ে দেখে গলা কেটে পড়ে আছে। কখন হয়েছে মানে কখন আপনি দেখেছেন? টাইমটা একটু বলতে পারবেন? 9টা, 9:30টার দিকে হবে। আপনি তখন এসেছিলেন? আমি তখন এসেছি। মানে আজকে সকালে? কিন্তু প্রশ্ন উঠছে যে এই মহিলার সঙ্গে কারো কি কোনো অবৈধ সম্পর্ক ছিল, নাকি না এই মহিলার সঙ্গে অন্য কারো কোনো সম্পর্কে জড়িয়ে গিয়েছিল, সেই কারণে খুন হলো, সেটা তদন্তে নেমেছে রিষ্টা থানার পুলিশ। রিষ্টা থেকে অদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।